আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 32, প্রশ্ন নম্বর 13। এই 13 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করল, ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? দেখো, এখানে প্রতি বলতে আমরা জানি 1 মিটার, অর্থাৎ 1 মিটার ফিতার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে 15 মিটার ফিতার ক্রয় মূল্য বেশি হবে, অর্থাৎ গুণ হবে। সে ভ্যাট দিত, অর্থাৎ 100 টাকায় 4 টাকা ভ্যাট দিত। তাহলে এখানে কত টাকা ক্রয় করছে, তাতে কত টাকা ভ্যাট দেবে সেটাও আমরা বের করবো, ভ্যাটের পরিমাণটা। দেখো, এখানে দোকানিকে সে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে দেখো সমাধানটি কিভাবে করা যাবে। নম্বর 13, এখানে আমরা লিখতে পারি 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা। তাহলে লিখি, দেখো 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। অতএব কত মিটার ফিতা ক্রয় করছে? দেখো এখানে 15 মিটার। তাহলে 15 মিটার ফিতার ক্রয় মূল্য, 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য বেশি হবে, 1-এর চেয়ে 15 বেশি ফিতা, এখানে কি হবে? গুণ হবে। অর্থাৎ এই যে সংখ্যাটি প্রথমে লিখতে হবে গুণ, এখানে কত? 15 এত টাকা। বা এখানে আমরা এটা গুণ করব, কত হয় দেখো, 15 দিয়ে 2কে গুণ করি, 15 দুগুণে 30, এখানে একটি শূন্য আছে, শূন্যটি লিখে দেই। এতটা 300 টাকা হলো 15 মিটার কাপড়ের। 300 টাকা হলো 15 মিটার লাল ফিতার মূল্য। এখন সে ভ্যাট দেবে কত? 4 টাকা। অর্থাৎ 100 টাকায় ভ্যাট 4 টাকা, অর্থাৎ 300 টাকায় কত টাকা সেটা বের করব। আবার 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা, 100 টাকায় ভ্যাট দিতে হবে 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট দিতে হবে, কম হবে 1 টাকায়, তাই 4/100 হলো টাকা। কম হলে এখানে ভাগ হতো, অর্থাৎ ভাগ করেছে 4কে 100 দিয়ে। অতএব কত টাকায় ক্রয় করেছিল? 300 টাকায়। 300 টাকায় ভ্যাট দিতে হবে 4 গুণ 300/100। 100 দিয়ে 300 ভাগ করে 3 হবে, 3 দিয়ে 4কে গুণ এত টাকা, বা 3 দিয়ে 4কে গুণ করলে কি হবে? 3×4 12 টাকা। লাল ফিতার ভ্যাট সহ মোট ক্রয় মূল্য, লাল ফিতার ভ্যাট সহ মোট ক্রয় মূল্য, মোট মূল্য কত? 300 যোগ 12 বা 312 টাকা। 312 টাকা হচ্ছে লাল ফিতার ভ্যাট সহ মোট ক্রয় মূল্য। এরপর কি? সে দোকানিকে দিল 500 টাকা, মোট ক্রয় মূল্য এত টাকা, দোকানি তাকে ফেরত দিবে। মাইশা দোকানিকে দিল 500 টাকা, লাল ফিতার ভ্যাট সহ মোট ক্রয় মূল্য, লাল ফিতার ভ্যাট সহ মোট মূল্য 312 টাকা। দোকানি মাইশাকে ফেরত দেবেন, দোকানি মাইশাকে দিবেন। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 188 টাকা দোকানি মাইশাকে দিবেন, যে টাকাটা সেটা বের করলাম। উত্তর কত হলো? 188 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।